আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টের প্যারাগ্রাফ ও স্টাইল সম্পর্কে। ভিউয়ার্স, আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম। হোম মেনুর প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং সম্পর্কে আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা প্রথমে কিছু লিখে নিই। ভিউয়ার্স, প্যারাগ্রাফ অংশের প্রথমে আছে বুলেট। আমরা এখান থেকে বুলেট সম্পর্কে দেখব। ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে আমাদের লেখাটি সিলেক্ট করে নিতে হবে। আমরা আমাদের মাউসের রাইট বাটন চেপে ধরে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে গিয়ে সিলেক্ট করতে পারি। ভিউয়ার্স, আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল এস চেপেও সিলেক্ট করতে পারি। এবার বুলেট লাইব্রেরিতে যাব। এখানে অনেকগুলো অপশন আছে। ভিউয়ার্স, আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি এটা ক্লিক করলাম। ভিউয়ার্স, আচ্ছা, দেখার সুবিধার্থে একটু জুম করে নিয়ে। ভিউয়ার্স, আমরা যদি স্টাইল আবার চেঞ্জ করতে চাই তাহলে ভিউয়ার্স আমি এটা দিলাম। এখান থেকে যদি আবার চেঞ্জ করতে চাই, ভিউয়ার্স আমরা এভাবে এখান থেকে আমাদের লেখার বুলেট দিতে পারি। আমরা আমাদের প্রয়োজনীয় অফিসের কাজে বা আমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতেও আমরা এগুলো ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, আর যদি আমরা এই বুলেট না রাখতে চাই তাহলে সিলেক্ট করে নেব। এরপর নানে ক্লিক করব। ভিউয়ার্স, তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। ভিউয়ার্স, আবার আমরা সিলেক্ট করে নেব। এর পরের অপশনটি সংখ্যা ব্যবহার করে নাম্বারিং করতে পারি। এখানে বিভিন্ন স্টাইলের নাম্বারিং আছে, রোমান সংখ্যার নাম্বারিং আছে, বড় হাতের ABCD, ছোট হাতের ABCD বিভিন্ন আছে। ভিউয়ার্স, এই যে রোমান সংখ্যার নাম্বারিং। আর যদি আমরা নাম্বারিং না রাখতে চাই তাহলে নান। ভিউয়ার্স, স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। ভিউয়ার্স, এর পরের অপশনটি নাম্বারিং, কিন্তু এখানে ডিজাইন সহ নাম্বারিং করা যায়। ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ডিজাইন সহ আমার মাউস পয়েন্টটি যেই সেন্টেন্সের উপর যাচ্ছে সেই সেন্টেন্সের সংখ্যার প্রথমে একটা চিহ্ন শো করছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন। ভিউয়ার্স, আমি আবার সিলেক্ট করে নিলাম। অন্য আরেকটি আমরা প্রয়োগ করে দেখব। ভিউয়ার্স, এটি সিলেক্ট করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। আমরা আরেকটি সিলেক্ট করি। ভিউয়ার্স, এখানে নাম্বারিং হয়েছে আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4, আর্টিকেল 5। ভিউয়ার্স, তাহলে বুঝতেই পারলেন এখানে বিভিন্ন স্টাইল সহ নাম্বারিং করা যায়। আমরা নানে সিলেক্ট করলাম। ভিউয়ার্স, হয়নি। যেহেতু আমরা সিলেক্ট করিনি এই জন্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। ভিউয়ার্স, এবার নান। আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। ভিউয়ার্স, এর পরের অপশনটি দেখতে হলে আমাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এরপরে ক্লিক করব। ভিউয়ার্স, প্রথমে আমরা রাইট অপশনটি ক্লিক করব। ভিউয়ার্স, একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম। ভিউয়ার্স, বুঝতেই পারছেন এখানে আমাদের যে লেখা বা কন্টেন্ট এটা আমরা ক্লিক করে সামনে অগ্রসর করতে পারি। ভিউয়ার্স, এবার প্রথমটায় যদি ক্লিক করি তাহলে এখানে ক্লিক করে আমরা পেছনের দিকে দিতে পারি। এর নিচে আছে যে অপশনটি, আমরা এখানে ক্লিক করে একবারে সেন্টার, রাইট, সেন্টার, লেফট আমরা এভাবে আমাদের লেখাটি
কে লেফট রাইট সেন্টার করতে পারি। ভিউয়ার্স, আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের লেখাকে আমরা সেন্টার বা হচ্ছে লেফট রাইট করতে পারি। ভিউয়ার্স, যদি আমরা শুধু একটা সেন্টেন্সকে সিলেক্ট করি তাহলে সেন্টারে ক্লিক করলাম, সেন্টার, রাইট রাইট, ভিউয়ার্স, আবার সেন্টার, আবার লেফট। আমরা এভাবেও একটা বা আমাদের প্রয়োজন মতো আমরা হচ্ছে সিলেক্ট করে নেব এবং লেফট রাইট বা সেন্টার করতে পারি। ভিউয়ার্স, এর পরের অপশনটি হচ্ছে সেন্টেন্স স্পেস। এখান থেকে আমরা সেন্টেন্সের স্পেস দিতে পারি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি 3 দিলাম। ভিউয়ার্স, তাহলে আমাদের সেন্টেন্সের মাঝের স্পেসটা বেশি বৃদ্ধি পেয়ে গেছে। ভিউয়ার্স, আবার আমি কন্ট্রোল এস চেপে সিলেক্ট করে নিলাম। আমি এবার দিলাম হচ্ছে 1.5। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা সাধারণত হচ্ছে সেন্টেন্সের স্পেসটি 1.15 দিয়ে থাকি। এই অপশনের নিচে আছে হচ্ছে লাইন স্পেসিং অপশন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকেও আমরা লাইন স্পেস দিতে পারি। এখানে হচ্ছে বিফোর আমি 12 দিলাম, আফটার যা আছে এটাই দিলাম। ভিউয়ার্স, ওকে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের লাইন স্পেস বৃদ্ধি পেয়ে গেছে। ভিউয়ার্স, এর পরের অপশনটি হচ্ছে থিম কালার্স, অর্থাৎ আমাদের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা হচ্ছে প্রথমে সিলেক্ট করে নেব, এরপর এখানে ক্লিক করব। ভিউয়ার্স, এখান থেকে আমাদের লেখার ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালারে পরিণত করতে পারি। ভিউয়ার্স, আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমি যদি আবার অন্য আরেকটা কালার দেই, ভিউয়ার্স, প্রথমে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে ভিউয়ার্স, আমি এই কালারটি সিলেক্ট করলাম। ভিউয়ার্স, আমরা যদি কালার ব্যাকগ্রাউন্ড কালার না রাখতে চাই তাহলে এখান থেকে আমরা হচ্ছে নো কালারে ক্লিক করব। ভিউয়ার্স, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ভিউয়ার্স, আবার সিলেক্ট করে নিলাম। এর পরের অপশন হচ্ছে বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার। আচ্ছা ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি আমরা যখন বটম বর্ডারে আমাদের মাউস পয়েন্টার রাখছি তখন আমাদের লেখার নিচে একটা হচ্ছে বর্ডার আসছে। আমরা যদি টপে মাউস পয়েন্টার রাখি তাহলে আমাদের লেখার উপরে হচ্ছে একটা বর্ডার আসছে। আমরা যদি লেফট বর্ডারে যাই, রাইট বর্ডারে যাই, ভিউয়ার্স, তাহলে আমরা এখান থেকে লেফট বর্ডারে ক্লিক করলাম। ভিউয়ার্স, তাহলে আমাদের লেখার লেফটে একটা বর্ডার চিহ্ন এসে গেছে। ভিউয়ার্স, এখান থেকে নো বর্ডারে ক্লিক করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। ভিউয়ার্স, আবার সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে অল বর্ডার। ভিউয়ার্স, অল বর্ডারে ক্লিক করলাম। আমরা যদি সিলেক্ট না করে নিই তাহলে কি হবে একটু দেখুন। ভিউয়ার্স, আমরা হচ্ছে সিলেক্ট করলাম না অল বর্ডার। ভিউয়ার্স, তাহলে শুধু একটা মাত্র সেন্টেন্সকে বর্ডার করছে। ভিউয়ার্স, এখানে শুধু আমরা আমাদের পুরো লেখাটা সিলেক্ট করিনি, এই জন্য আমাদের হচ্ছে প্রথম সেন্টেন্সটি শুধু বর্ডারে পরিণত হয়েছে। ভিউয়ার্স, আমরা যদি নো বর্ডার করে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। ভিউয়ার্স, আর যদি আমরা সিলেক্ট করি করে হচ্ছে অল বর্ডার করে তাহলে আমাদের লেখাটি প্রতিটা সেন্টেন্সে বর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ভিউয়ার্স, এরপর হচ্ছে আউটসাইড বর্ডার। ভিউয়ার্স, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার। ভিউয়ার্স, এগুলো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে নেবেন। ভিউয়ার্স, আমরা এখান থেকে ডটেবল অঙ্কন করব।
ভিউয়ার্স, তার আগে একটা কথা না বললেই নয়, আমি ইতিপূর্বে একটা টেবিল সংক্রান্ত অর্থাৎ টেবিলের A to Z সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি। ভিউয়ার্স, আপনারা যদি টেবিলের ওপর অভিজ্ঞ হতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা সিলেক্ট করে নিলাম। এর পরের অপশন হচ্ছে ফন্ট স্টাইল। আমরা এখান থেকে ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি। ভিউয়ার্স, আমি এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমি আবার সিলেক্ট করলাম। এরপরে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, করে ফন্টের বিভিন্ন স্টাইল এখানে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা তাহলে আমাদের লেখা আন্ডারলাইন সহ ক্যাপিটাল লেটারে পরিণত হয়েছে। ভিউয়ার্স, আমরা এটা আবার সিলেক্ট করে নেব। এখানে নিচের ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখান থেকে টোটাল ফন্ট স্টাইলটা আমরা একসঙ্গে দেখতে পারি। ভিউয়ার্স, দেখুন। ভিউয়ার্স, আমরা কন্ট্রোল জেড চেপে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। ভিউয়ার্স, এর পরের অপশন হচ্ছে ফাইন্ড। ফাইন্ডের ড্রপ ডাউনে আমরা ক্লিক করলাম, এখানে আছে ফাইন্ড এবং গো টু। ভিউয়ার্স, আমরা প্রথমে ফাইন্ড সম্পর্কে দেখব। প্রথমে আমাদের লেখাটি সিলেক্ট করে নেব। ভিউয়ার্স, আমরা হচ্ছে ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ড মানে কি? খোঁজা। আচ্ছা, আমাদের এখানে আমি লিখলাম হচ্ছে আরিফবি। ভিউয়ার্স, আরিফবি এখানে দেখাচ্ছে। ভিউয়ার্স, একটু জুম করে নি দেখার সুবিধার্থে। হ্যাঁ, ভিউয়ার্স, এখানে লেখা আছে আরএফবি টু রেজাল্ট, অর্থাৎ আমার এই লেখাতে আরএফবি 2 স্থানে লেখা আছে, তাই শুধু আরএফবি টু রেজাল্ট দেখাচ্ছে। ভিউয়ার্স, বুঝতে পারলেন? ফাইন্ড অর্থাৎ আমাদের যখন হচ্ছে কোনো অফিসিয়াল কাজে বা আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে বা আমাদের প্রয়োজনীয় কাজে আমরা যখন হচ্ছে অনেক লেখা থাকবে 2 পাত 3 পাত, ভিউয়ার্স, আমরা সেখান থেকে ফাইন্ড অপশনের মাধ্যমে সহজেই আমাদের প্রয়োজনীয় লেখাটি খুঁজে বের করতে পারবো। ভিউয়ার্স, আবার আমরা সিলেক্ট করে নিয়ে ভিউয়ার্স আমরা সিলেক্ট করে নিলাম। ফাইন্ডের ড্রপ ডাউনে ক্লিক করলাম। এরপরে আছে হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড। ভিউয়ার্স, এখানে যদি আমরা লিখি, ভিউয়ার্স, আমরা লিখলাম হচ্ছে আরিফুল, দেখবো আরিফুল লেখাটি কয়বার আছে। এরপর হচ্ছে ফাইন্ড নেক্সট। ভিউয়ার্স, দেখুন এখানে হচ্ছে শো করছে যে আরিফুল। ভিউয়ার্স, অ্যাডভান্স ফাইন্ডের কাজ আমরা দেখলাম। ভিউয়ার্স, এর পরের অপশনটি হচ্ছে রিপ্লেস। ভিউয়ার্স, আমরা হচ্ছে আমাদের রিপ্লেসে লিখবো আরিফুল। আমরা হচ্ছে আরিফুলের রিপ্লেসে এখানে লিখবো অনলি আরিফ। ভিউয়ার্স, এখানে হচ্ছে রিপ্লেস অল করব, তাহলে হচ্ছে আমাদের এখানে আমাদের এই লেখায় যতবার আরিফ লেখা আছে সব জায়গাতেই রিপ্লেস হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে অল করলাম। এখানে বলতেছে অল ডান, উই মেড ওয়ান রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের এই লেখাতে অনলি এক স্থানে আরিফুল ইসলাম আরিফুল পেয়েছিল, তাই সেখানে আরিফ রিপ্লেস করে দিয়েছে। ভিউয়ার্স, আমরা রিপ্লেস সম্পর্কে বুঝতে পারলাম। এর পরের অপশনটি হচ্ছে সিলেক্ট। ভিউয়ার্স, এখানে আছে সিলেক্ট অল। আমরা এখানে ক্লিক করে আমাদের কন্টেন্টকে সিলেক্ট করে নিতে পারি। ভিউয়ার্স, আজকে এটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের শুভকামনায় আমি আরিফুল ইসলাম।